আজকে আমরা রুস্টোর যে স্টেজেস অফ গ্রোথের যে মডেলটা আছে এই মডেলটা সম্পর্কে আলোচনা করব। ওয়ার্ল্ড রুস্টো মূলত যে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ঐতিহাসিক যে মডেলটা তিনি প্রদান করেছেন সেই মডেল পলিটিক্যাল ইকোনমিতে খুব আলোচ্য বিষয় এবং এই মডেলের মাধ্যমে আমরা একটা সোসাইটি কতটুকু এগিয়ে গেছে বা একটা সোসাইটি কতটুকু ডেভেলপ সেটা আমরা জানতে পারবো। তো রুস্টো কিন্তু এই ওয়ার্ল্ড যে ইকোনমিক যে গ্রোথ এই গ্রোথকে তিনি 5টা স্টেজে তিনি আসলে দেখিয়েছেন। 1 নম্বর স্টেজে তিনি রেখেছেন ট্রেডিশনাল সোসাইটিকে, 1 নম্বরকে রেখেছেন ট্রেডিশনাল সোসাইটি। ট্রেডিশনাল সোসাইটি কোনগুলো বা ট্রেডিশনাল সোসাইটির যে অর্থ ব্যবস্থা সেখানে তিনি দেখিয়েছেন যে ট্রেডিশনাল সোসাইটির মানুষগুলো সাধারণত কৃষির উপর ডিপেন্ডেন্ট এবং তারা কিন্তু এই শিক্ষা ব্যবস্থা বা অন্যান্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন ব্যাংক ব্যবস্থা এইসব সুবিধা থেকে তারা বঞ্চিত। এবং ট্রেডিশনাল সোসাইটিতে সবসময় দেখবেন যে একদম প্রকৃতি থেকে সব কিছু সংগ্রহ করা হয় এবং প্রকৃতি থেকে তারা সব কিছু তাদের প্রয়োজন মিটিয়ে থাকে। এরপর রুস্টো যে 2 নম্বর যে ইকোনমিক যে ধাপটা বলেছেন যে গ্রোথের, সেটা হচ্ছে প্রিকন্ডিশন টু টেক অফ। প্রিকন্ডিশন টেক অফ অর্থাৎ যে আমরা যদি একটা বিমানকে সাপোজ একটা বিমানকে যদি আমরা মনে করি, একটা বিমান উড়ার সময় কি হয়, এরকম হয়। তাহলে একটা বিমান যখন স্টেবল থাকে সেটাকে আমরা ট্রেডিশনাল সোসাইটি ধরতে পারি। আর যখন বিমানটা এরকম হয় যে উড়ার চেষ্টা করছে, তখন সেটা প্রিকন্ডিশন টু টেক অফ। আর যখন সেটা এই যে উঠতে উঠতে যেটা যখন এরকম হলো, সেটা হচ্ছে প্রিকন্ডিশন টু টেক অফ। অর্থাৎ একটা দেশের যদি আমরা প্রিকন্ডিশন টু টেক অফের মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই সোসাইটিতে সাধারণত ব্যাংক ব্যবস্থা চালু হয়, তারপর তারা এডুকেশনটাকে তারা প্রায়োরিটি দেয় এবং তারা কিন্তু অগ্রসর হওয়ার চেষ্টা করে। যেমন আমরা রেনেসা পিরিয়ডে দেখেছি যে ইতালির যে রেনেসা হয় সেখানে কিন্তু তারা যে রেনেসার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি হয় এবং এই রেনেসার মাধ্যমে এইসব দেশ কিন্তু এই প্রিকন্ডিশন টু টেক অফ এর মধ্যে প্রবেশ করে এবং তাদের যে ইকোনমিক গ্রোথ সেখানে তারা সেটা পৌঁছে যায়। এরপর যে কান্ট্রিগুলো রুস্টো দেখিয়েছেন সেটা হচ্ছে টেক অফ। এই টেক অফ স্টেজে যে কান্ট্রিগুলো থাকে এই কান্ট্রিগুলো সাধারণত একটা বিমান যখন চলা শুরু করে তো এই চলার পর অবশ্যই বিমানটা তার উড্ডয়নের সময় এরকম একটা ধাঁচে চলে আসে। প্রথমে স্টেবল একটা আমরা দেখলাম যে ট্রেডিশনাল সোসাইটি, তারপর বিমানটা উঠতে শুরু করলো, সরার প্রস্তুতি নিচ্ছে, এরপর সেটা উড্ডয়নের জন্য এই পর্যায়ে আসলো, টেক অফ করলো। অর্থাৎ যে ইকোনমি টেক অফ করবে সেই ইকোনমিতে অবশ্যই কৃষিকে প্রাধান্য দিয়ে প্রাইমারি সেক্টর হিসেবে ধরা হবে, সেকেন্ডারি সেক্টর হিসেবে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং থার্ড যে সেক্টরগুলো থাকে সেটা হলো সার্ভিস সেক্টর। এই স্টেজে এই স্টেজগুলো মেনটেন করে যে কান্ট্রিগুলো এখন আছে বর্তমান বিশ্বে, সেই সব কান্ট্রিকে রুস্টো টেক অফ স্টেজে দেখিয়েছে। তো বাংলাদেশ কোন স্টেজে পড়েছে এটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। এরপর যেটা হচ্ছে 4-এ তিনি দেখিয়েছেন যে ট্রেডিশনাল ড্রাইভ টু ম্যাচুরিটি।
এই ড্রাইভ টু ম্যাচুরিটি যখন একটা বিমান চেক আপ করলো তখন সেটা ড্রাইভ করে, এরকম ড্রাইভ করে সমান্তরালে সে একটা যাওয়ার জন্য একটা পথে সে চলার চেষ্টা করে। এই যে টেক অফ, এই যে বিমানটা টেক অফ করে এই যে চলার জন্য চলতেছে, এককভাবে যে চলতেছে সমান গতিতে গন্তব্যের দিকে, সেটাই হচ্ছে ড্রাইভ টু ম্যাচুরিটি। আমরা যদি বিশ্বের অনেক দেশকে দেখবো যে যারা এখন উন্নয়নের পথে আছে এবং যে দেশগুলো আসলে ফুল ডেভেলপমেন্ট হয়নি বা ফুল ডেভেলপমেন্ট হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, এরকম কান্ট্রিগুলো কিন্তু ড্রাইভ টু ম্যাচুরিটির মধ্যে পড়ে। সেখানে বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল একটা দেশ ছিল। তো উন্নয়নশীল দেশ থেকে সেখানে 26 সালে আমাদের এই যে ডেভেলপিং যে কান্ট্রির যে স্টেজটা, সেখান থেকে আমরা ড্রাইভ টু ম্যাচুরিটির দিকে যাওয়ার একটা সময় আসবে বা আসার একটা পসিবিলিটি আছে, সেটা আমরা দেখব। এরপর 5 নম্বরের স্টেজে রুস্টো দেখিয়েছেন যে 5 নম্বর স্টেজের কান্ট্রিগুলো সাধারণত হাই ম্যাস কনজাম্পশন করে থাকে। হাই ম্যাস কনজাম্পশন। হাই ম্যাস কনজাম্পশন, এই হাই ম্যাস কনজাম্পশনের কান্ট্রিগুলোই হচ্ছে বর্তমান বিশ্বের ডেভেলপ কান্ট্রিগুলো। বর্তমান বিশ্বের ডেভেলপ কান্ট্রিগুলো হচ্ছে হাই ম্যাস কনজাম্পশন কান্ট্রি। এখানে মূলত মানে তাদের যে অর্থনৈতিক অবস্থা বা ইকোনমিক যে ডেভেলপমেন্ট বা গ্রোথ, সেটা কিন্তু একটা হাই ম্যাস কনজাম্পশনের দিকেই যায় এবং এই সব দেশের নাগরিকেরা সব ধরনের সুবিধা তারা পেয়ে থাকে এবং তাদের কোনো ধরনের সোশ্যাল সিকিউরিটির অভাব হয় না। এখন আমরা এই যে রুস্টোর যে 5টা স্টেজ দেখলাম, এই স্টেজের মাধ্যমে আমরা কিভাবে যে বুঝবো যে বাংলাদেশ কোন স্টেজে আছে। বাংলাদেশ অবশ্যই ট্রেডিশনাল সোসাইটির স্টেজে নেই। তারপর প্রিকন্ডিশন টু টেক অফ, এই স্টেজটা বাংলাদেশ বেশ কিছুদিন আগে পার হয়ে এসেছে। বর্তমানে বাংলাদেশ এই টেক অফ স্টেজে আছে আমার মতে, এবং বাংলাদেশ টেক অফ থেকে ড্রাইভ টু ম্যাচুরিটির দিকে এখনো যাইতে পারে নাই। বাংলাদেশ এখনো টেক অফ স্টেজেই আছে। এই টেক অফ স্টেজের ইয়েগুলো হচ্ছে এখনো উড্ডয়ন, একটা বিমানকে আমরা দেখলাম যে এখনো উড্ডয়নের জন্য এই পর্যায়ে বাংলাদেশ আছে। এখনো বাংলাদেশ কোনো স্টেবিলিটি পর্যায়ে নেই, টেক অফ পর্যায়ে আছে। তো আমাদের এই টেক অফ পর্যায়ে কিন্তু একটা কান্ট্রিকে খুব শ্রম দিতে হয়। একটা কান্ট্রিকে ভালোভাবে গ্রোথ অর্জন করতে গেলে অবশ্যই সকল যে স্টেক হোল্ডারগুলো একটা রাষ্ট্রের উন্নয়নে কাজ করে, সেই স্টেক হোল্ডারগুলোকে কাজ করতে হয়। এরপর আমরা ড্রাইভ টু ম্যাচুরিটির দিকে যাব। এই ড্রাইভ টু ম্যাচুরিটিতে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেটা 10 থেকে 20% পর্যন্ত হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমরা এই রুস্টোর স্টেজেস অফ গ্রোথ মডেল, এটা এক ধরনের হিস্টোরিক্যাল ইকোনমিক মডেল। এই মডেলের মাধ্যমে রুস্টো আসলে বিভিন্ন কান্ট্রির পজিশনকে তিনি মূলত তুলে ধরেছেন। আর এভাবে বিভিন্ন কান্ট্রির পজিশনগুলোকে জানা যায়। এজন্য এই থিওরিটাকে অনেকেই হিস্টোরিক্যাল মডেল অফ ইকোনমি বলা হয়। ধন্যবাদ সবাইকে।